আসসালামু আলাইকুম। তো অনেকেরই দেখা যায় অনেকের বোর্ডের যে সার্টিফিকেট আছে, সার্টিফিকেট, রেজিস্ট্রেশন কার্ড, এডমিট কার্ড বা বোর্ডের কোনো কাগজপত্র শিক্ষা বোর্ডের কোনো কাগজপত্র যদি হারিয়ে যায়, হারিয়ে যাওয়ার পরে আপনারা অনেকেই বোর্ড থেকে উত্তোলন করেন বা অনেকেই জানেন না কীভাবে বোর্ড থেকে উত্তোলন করতে হয়। এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে A to Z দেখাবো কীভাবে আপনারা বোর্ড থেকে কাগজপত্র উত্তোলনের জন্য আবেদন করবেন। তো বোর্ড থেকে কাগজপত্র উত্তোলনের জন্য আবেদন করার কয়েকটি প্রসেস আছে। প্রথমত হচ্ছে কিছু ডকুমেন্ট আপনারা স্ক্যান করে নেবেন। ডকুমেন্ট স্ক্যান করার পরে অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করার পরে ৭ কর্মদিবসের মধ্যে যে আপনার যে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান আছে, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক এটাই ফরওয়ার্ড করা হবে। ফরওয়ার্ড করার পর আপনারা ব্যাংকে টাকা জমা দিতে হবে। ব্যাংকে টাকা জমা দেওয়ার পর আপনাদের যে আবেদনটি আছে, আবেদনটি বোর্ডে ফরওয়ার্ড হয়ে যাবে এবং বোর্ড থেকে তারা কিছুদিনের মধ্যে এই যে ফ্রেশ কপি তারা প্রিন্ট করে নেবে এবং প্রিন্ট করার পরে মোবাইলে মেসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে যে আপনাদের ফ্রেশ কপি রেডি হয়ে গেছে। তারপর আপনারা বোর্ডে গিয়ে যে ডকুমেন্টগুলো উত্তোলন করে নিতে পারবেন। তো আ যে গুলো লাগবে আপনাদের এই আবেদন করার জন্য, তো সর্বপ্রথমে হচ্ছে আবেদনকারীর ছবি। দ্বিতীয়ত হচ্ছে আবেদনকারীর জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন। তৃতীয়ত হচ্ছে যেই ডকুমেন্টটি হারিয়ে গেছে, হারানো সপক্ষে একটি থানার জিডি লাগবে। আর চতুর্থ হচ্ছে আপনার ৳৩০০ নন জুডিশিয়াল স্টাম্পের মধ্যে একটি হলফনামা লাগবে। হারানো সংক্রান্ত হলফনামা লাগবে। এটা হতে পারে আপনাদের নোটারি পাবলিক অথবা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দ্বারা করবেন। আর হচ্ছে তারপর হচ্ছে আপনার পত্রিকায় বিজ্ঞপ্তি দেবেন। এই হারানো সংক্রান্ত বিষয়ে পত্রিকায় একটি বিজ্ঞপ্তি রয়েছে। সেই পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার পর আপনারা সংশ্লিষ্ট যে পরিষ্কার রেজিস্ট্রেশন কার্ড আছে, রেজিস্ট্রেশন কার্ডটি কম্পিউটারে স্ক্যান করে নিতে হবে। পিতা এবং মাতার জাতীয় পরিচয়পত্র অথবা যদি পিতার অথবা মাতার যেকোনো একজনের যদি জাতীয় পরিচয়পত্র থাকে, এই জাতীয় পরিচয়পত্র লাগবে। এগুলো আপনারা কম্পিউটারে স্ক্যান করে নেবেন। স্ক্যান করার পরে আপনারা পিডিএফ করে নেবেন। পিডিএফ করে একটি ফোল্ডারে করে নেবেন। তো চলুন আমি কম্পিউটারে দেখাচ্ছি কীভাবে আপনারা অনলাইনে আবেদন করবেন। আর আমার ডকুমেন্টগুলো যেগুলো রেডি করেছি আমি দেখাচ্ছি। এই যে এটি হচ্ছে আমার রেজিস্ট্রেশন কার্ড, আবেদনকারী রেজিস্ট্রেশন কার্ড। এটি হচ্ছে আমার নিউজ পেপার। এটা হচ্ছে অনলাইনে জিডির কপি, হারিয়ে গিয়েছে ডকুমেন্ট, এই জন্য অনলাইনে জিডি কপি। এটা হচ্ছে শিক্ষার্থীর এনআইডি। আর এখানে যে এফিডেভিট বা হলফনামা, এখানে দেখেন হলফনামার 3টা পেজ আছে। এই 3টা পেজকে আমাকে কম্বাইন করে নিতে হবে, অর্থাৎ 3টা পেজকে একটি ফাইলের ভিতরে পিডিএফ করে নিতে হবে। এখানে পিতামাতার আইডি কার্ডটিও একটি ফাইলের ভিতরে পিডিএফ করে নিতে হবে। আমি দেখাচ্ছি আপনাদের কীভাবে কম্বাইন করবেন। তো আমি একটি ব্রাউজার ওপেন করব। ব্রাউজার ওপেন করার পরে এখানে ব্রাউজারে লিখব পিডিএফ কম্বাইন লিখে সার্চ করার পর দেখবেন একটি ওয়েবসাইট প্রদর্শিত হবে। এই যে প্রথম যেটি আছে কম্বাইন পিডিএফ, অনলাইন পিডিএফ কম্বাইনার, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে দেখেন এখানে আপলোড ফাইল নামে একটি বাটন আছে এবং চাইলে আপনারা এখানে ড্রাগ করেও ফাইলটি আপলোড করতে পারবেন। এই জন্য আপলোড বাটনে ক্লিক করার পর দেখেন এখানে যে আমি 3টি পেজ আছে, এই 3টি পেজে আমি সিলেক্ট করে দেবো। প্রথমে 1 নম্বর পেজটি কন্ট্রোল ধরে মাউসের বাটনে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন প্রথমে 1 নম্বর পেজ, 2 নম্বর পেজ এবং 3 নম্বর পেজ আমি আপলোড করে নিচ্ছি। এখান থেকে চাইলে আপনারা পেজ আগে পরে ড্রাগ করে নিতে পারেন। তারপর এখানে কম্বাইন লেখা আছে, দেখবেন কম্বাইনে ক্লিক করবেন। কম্বাইনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার 3টি পেজই একটি পিডিএফে কিন্তু কম্বাইন হয়ে যাবে। এই জন্য আমি ফাইলের নেমটি দিয়ে দিচ্ছি এফিডেভিট পিডিএফ। সেভ করে দেবেন। আমি পিতামাতার আইডি কার্ডটিও কম্বাইন করব, এই জন্য আবার সেমভাবে আপলোড ফাইলে ক্লিক করলাম। আপলোড ফাইলে ক্লিক করার পরে পিতামাতার যে এনআইডি কার্ডটি আছে, পিতামাতার এনআইডি কার্ড, 2টি এনআইডি কার্ড আমি ড্রাগ করে কম্বাইন করে নিলাম। এখানে কম্বাইনে ক্লিক করব। কম্বাইনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে আমি লিখে দেবো ফাদার মাদার এনআইডি পিডিএফ। তো আমার পিডিএফ করা শেষ হয়ে গেছে। এই পর্যায়ে আমি দেখে নিচ্ছি আমার পিডিএফ ফাইলটি কী হচ্ছে। এই যে এফিডেভিট লেখা আছে, এফিডেভিট দেখেন, এই এফিডেভিটটি আমার এখন আমি কম্বাইন করলাম। এই যে 3টা পেজ হয়ে গেছে। তারপর এই যে দেখেন পিতা এবং মাতার এনআইডি কার্ড, পিতা মাতার এনআইডি কার্ডটিও কিন্তু আমি এখান থেকে কম্বাইন করে নিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন। তো এর পর্যায়ে দুটি ডকুমেন্ট ডিলিট করে দিলাম। তো চলুন আমি ডেস্কটপে ব্রাউজার ওপেন করব। ব্রাউজার ওপেন করার পরে আমি প্রথমে যে কাজটি করব, আমি একটি নতুন ট্যাব খুললাম। ট্যাব খুলে এখানে লিখবেন siletboard.gov.bd। siletboard.gov.bd তে প্রবেশ করার পর দেখবেন আপনাদের যে কাঙ্ক্ষিত বোর্ড আছে, বোর্ডের যে ওয়েবসাইটটি আছে, ওয়েবসাইটটি প্রদর্শিত হবে।
এবং আপনারা সবার নিচে যাবেন, নিচে যাওয়ার পরে দেখবেন এখানে লেখা আছে অনলাইন অ্যাপ্লিকেশন। অনলাইন অ্যাপ্লিকেশন যে অপশনটি আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন এখানে নাম সংশোধন, জন্ম তারিখ সংশোধন এবং ডকুমেন্ট উত্তোলন বা অন্যান্য অপশন আছে। আমরা যেহেতু ডকুমেন্ট উত্তোলনের জন্য আবেদন করব দিনকল, এই জন্য আমরা এখানে এই যে অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করব। ডকুমেন্ট উত্তোলন ফ্রেশ কপি অবলিক দিনকল অ্যাপ্লিকেশন ফর্ম, যারা এখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করলে দেখবেন আপনাদের একটি ফর্ম চলে আসবে এবং এখানে কিছু নিয়মাবলী আছে। এই নিয়মাবলীগুলো আপনারা পড়ে নেবেন এবং এইটি এখানে লেখা আছে যে আপনারা আবেদন করার পরে প্রতিষ্ঠানের মধ্যে এই আবেদনটি ফরওয়ার্ড হবে এবং ফরওয়ার্ড করার পরে প্রতিষ্ঠান 7 দিনের ভিতরে ফরওয়ার্ড করবেন, তারপরে ব্যাংকে টাকা জমা দিতে হবে। তো আমি এখান থেকে আবেদনের বিষয় সিলেক্ট করে নিলাম। যারা সার্টিফিকেট হারিয়ে গেছে তারা এখান থেকে দিনকল সনদ সিলেক্ট করে নেবেন, আর যারা সংশোধন করেছেন, সংশোধন আদেশ হয়েছে, তারা এখান থেকে ফ্রেশ কপি সিলেক্ট করে নেবেন। তো তারপর এখানে দেখেন নেক্সট বাটনে ক্লিক করার পরে আবেদনের বিষয়, দিনকল সনদপত্র এবং এক্সাম ইনফরমেশন চাবে। এখানে আপনার যে ডকুমেন্টটি উত্তোলন করবেন আপনার ডকুমেন্টের তথ্যটি দিতে হবে। আমি এসএসসি তথ্য দিয়ে দিলাম এবং এখানে পাস সেশন দিব। পাস সেশন দেওয়ার পরে এখানে রোল নাম্বার দিয়ে দেবো এবং এখান থেকে রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দেবো। রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার পরে এখানে এখানে যে ফাইন্ড বাটন আছে, ফাইন্ড বাটনে ক্লিক করবেন। ক্লিক করলে রোল এবং রেজিস্ট্রেশন নাম্বার সব তথ্য ঠিক থাকলে দেখবেন এখানে একটা নাম প্রদর্শিত হবে। আপনারা এখান থেকে নামটি সঠিকভাবে দেখে নেবেন। দেখে নেওয়ার পরে দেখেন এখানে যে ফোন নাম্বার আছে, ফোন নাম্বারটি আপনারা দিয়ে দেবেন, একটি ফোন নাম্বার দিয়ে দেবেন। অবশ্যই প্রার্থীর ফোন নাম্বার দেওয়ার চেষ্টা করবেন, কারণ এখানে পরবর্তীতে অনেক ইনফরমেশন, অনেক এসএমএস আসবে। তারপর এখানে ফটো, অ্যাপ্লিকেশন ফটোটা আপনারা সিলেক্ট করে দেবেন। আমি ফটোটা সিলেক্ট করছি পরে। তারপর এখানে দেখেন যে পত্রিকা বিজ্ঞপ্তি আবশ্যক। দেখেন এখানে যে ডকুমেন্টগুলো লাগবে, পত্রিকা বিজ্ঞপ্তি আপনার অবশ্যই লাগবে। তারপরে এফিডেভিট বা হলফনামা লাগবে, এটা আবশ্যক, আমরা রেডি করেছি। থানার জিডি রেডি করেছি। সংশ্লিষ্ট পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ডের আবশ্যক। তারপর ছাত্রছাত্রীর জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন আবশ্যক। ছাত্রছাত্রীর পিতামাতার জাতীয় পরিচয়পত্র আবশ্যক। তো এই কপিগুলো যদি না থাকে তাহলে আপনারা জন্ম নিবন্ধন, এই কপিগুলো না থাকলে আপনারা আবেদন করতে পারবেন না। আমি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। তো সিলেক্ট, আমি এই পত্রিকাটি আপলোড করে নিলাম। এফিডেভিটের কপি, এখান থেকে ব্রাউজ বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে আমার যে এফিডেভিটটি আছে আমি কম্বাইন করেছিলাম, এই কম্বাইন করা এফিডেভিটটি আমি আপলোড করে দিলাম। থানার জিডি, এখানে থানার জিডিটা আমি পিডিএফ করা আছে, এটা আপলোড করে দিলাম। তারপরে হচ্ছে সংশ্লিষ্ট পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি বা মূল রেজিস্ট্রেশন কার্ড যেটা স্ক্যান করেছি এটা এখান থেকে আপলোড করে দিলাম। আপলোড করার পরে দেখেন ছাত্রছাত্রীর এনআইডি অথবা জন্ম নিবন্ধন আমি আপলোড করে দিলাম। তারপর এখানে সংশ্লিষ্ট পরীক্ষার ডকুমেন্ট ফটোকপি যদি থাকে আপনারা দিবেন, যদি না থাকে প্রযোজ্য নয়, সেক্ষেত্রে প্রযোজ্য নয়। ছাত্রছাত্রীর পিতামাতার এনআইডি যদি থাকে আপনারা এখান থেকে পিতামাতার এনআইডি সিলেক্ট করে দেবেন। আমি সিলেক্ট করে দিলাম। যদি কারো পিতা অথবা মাতা যে কেউ মৃত হয় বা আইডি কার্ড না থাকে তাহলে যে কোনো একটি এনআইডি কার্ড আপনারা এখান থেকে দিয়ে দেবেন। তো সব কিছু ঠিকঠাক হয়ে গেলে আমার ছবি দেওয়া বাকি ছিল, আমি ছবিটি আপলোড করে নিব। ছবি আপলোড করার জন্য এখানে যে অ্যাপ্লিক্যান্ট ফটোর মধ্যে ক্লিক করব, ক্লিক করে আপলোড করে নেব। তো সব কিছু ঠিকঠাক থাকলে এখানে তেমন কিছু ইনফরমেশন অ্যাড করতে হবে না, শুধু ফোন নাম্বারটা আর অ্যাপ্লিক্যান্ট ছবি আর হচ্ছে যে প্রয়োজনীয় ডকুমেন্টগুলো আছে এই ডকুমেন্টগুলো আপলোড করার পরে আপনার কাজ শেষ। তারপরে আপনারা নিচে যাবেন। নিচে যাওয়ার পরে এই যে দেখেন এই যে কপিগুলো আমরা আপলোড করেছি, কপিগুলো আপনারা যত্ন সহকারে রেখে দেবেন। পরবর্তীতে বোর্ড যদি প্রয়োজন মনে করে তাহলে আপনাদেরকে এই কাগজগুলা উপস্থাপন করতে হবে সরাসরি। তো এখান থেকে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করার পর দেখবেন এই যে এখানে দেখেন সাবমিট বাটনটা আছে, সাবমিট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন আপনাদের যে আবেদনটি আছে এই আবেদনটি আপনাদের সংশ্লিষ্ট যে শিক্ষা প্রতিষ্ঠান আছে ওই শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের আইডিতে কিন্তু চলে যাবে। তো ওইখান থেকে আপনারা 7 কর্মদিবসের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কিন্তু এটা ফরওয়ার্ড করবেন। ফরওয়ার্ড করার পর আপনারা এখান থেকে এই যে সোনালী স্লিপ অর্থাৎ ব্যাংকের যে টাকাটি আছে এই টাকাটি জমা দিতে পারবেন। এছাড়া আপনারা টাকা জমা দিতে পারবেন না। এখান থেকে যে অ্যাপ্লিকেশন ফর্মটি আছে অ্যাপ্লিকেশন ফর্মটি আপনারা প্রিন্ট করে রাখবেন পরবর্তীতে ব্যবহার করার জন্য। এবং আপনারা যে মোবাইল নাম্বার দিয়েছিলেন এই মোবাইলে কিন্তু আপনাদের একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড চলে যাবে। এই ইউজার আইডি আর পাসওয়ার্ড পরবর্তীতে ব্যবহার করে আপনারা তথ্য দেখতে পারবেন এবং আপডেট হয়েছে কিনা তথ্যগুলো আপনারা দেখতে পারবেন। পরবর্তী সোনালী স্লিপ ডাউনলোড করার জন্য কিন্তু এই ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি প্রয়োজন পড়বে। তো
এই হচ্ছে বিষয়। আপনারা আপনাদের যে প্রতিষ্ঠান প্রধান আছে, প্রতিষ্ঠান প্রধানের কাছে গিয়ে বলবেন যে আমি আমার ডকুমেন্ট উত্তোলনের জন্য একটি আবেদন করেছি, আপনারা দয়া করে ফরওয়ার্ড করে দিন। প্রতিষ্ঠান প্রধান ফরওয়ার্ড করার পর আপনারা সোনালী ব্যাংকে টাকা জমা দিবেন। টাকা জমা দেওয়ার পরে আপনারা দেখবেন এই আবেদনটি ফরওয়ার্ড হয়ে যাবে এবং পেন্ডিং থাকবে। এই ডকুমেন্টটি পেতে আপনাদের মাসখানেকের মতো সময় লাগতে পারে। যদি আপনাদের জরুরি ভিত্তিতে ডকুমেন্ট উত্তোলন করতে চান তাহলে বোর্ডে যাবেন। বোর্ডে গিয়ে আপনাদের যে সমস্যার কথা বলবেন, তারা খুব দ্রুতই আপনাদের সনদপত্রটি তুলে দিবে এবং ফ্রেশ কপি উত্তোলন করবে, এবং আপনারা যে আবেদনের সময়ে যে কাগজপত্রগুলো আপলোড করেছিলেন এগুলো প্রদর্শন করতে হবে। আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। আর যদি এরকম আরও ভিডিও পেতে চাইলে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।